ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রিকশাটা এসে থামতেই সুমাইয়া আমার দিকে আর এক পলকও না তাকিয়ে তড়িঘড়ি করে উঠে বসে পড়ল। ওর চোখ মুখের অভিব্যক্তি আর কথা বলার ঢং এমনভাবে বদলে গেছে যে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। যে মেয়েটা গতকালও আমাকে নিজ হাতে ভালোবেসে খাইয়ে দিয়েছিল, যার রূপের আর মিষ্টি কথার মোহে পড়ে আমি নিজের সংসার ছাড়খাড় করলাম, তার মুখের এই অচেনা শীতল রূপ দেখে আমার ভেতরে একটা শঙ্কা জাগলো। রিকশা ছেড়ে দেবে দেখে আমি একটু আগ বাড়িয়ে রিকশার পাশে গিয়ে বললাম, সুমাইয়া, আমি কাল সকালে অফিসের সামনে তোমার জন্য অপেক্ষা করব। তুমি প্লিজ একটু তাড়াতাড়ি এসো, আমার অনেক কথা বলার আছে। সুমাইয়া আমার কথাটা যেন শুনতেই পেল না, এমন একটা ভান করলো। আমার দিকে একবার না তাকিয়ে উল্টো বেশ বিরক্তি নিয়ে রিকশাওয়ালাকে হাঁক দিল, এই মামা, টান দেন তো, দেরি হয়ে যাচ্ছে। রিকশাওয়ালা প্যাডেল মারল। রিকশাটা হনহন করে সামনের দিকে এগিয়ে চলল, আর আমি ধুলো বালি ওরা রাস্তার মাঝখানে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। এক দৃষ্টিতে সেই চলন্ত রিকশার পেছনের দিকে তাকিয়ে রইলাম, যতক্ষণ না সেটা মোড় ঘুরে চোখের আড়াল হলো। বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত শূন্যতা আর মোচড় দিয়ে উঠল। কিন্তু নিজের দুর্বল মনকে জোর করে আবার মিথ্যা সান্ত্বনা দিলাম, না না, সুমাইয়া তো ভুল কিছু বলেনি। বাড়িতে সত্যি হয়তো ওর জরুরি কোনো কাজ আছে। একটা মেয়ের বাড়িতে কত রকমের ঝামেলা থাকতে পারে। মেয়েটা কালকে আমার পাশে ঠিকই এসে দাঁড়াবে। আমি ধীর পায়ে অপমানের ভারী বোঝা আর মানসিক যন্ত্রণা নিয়ে হেঁটে হেঁটে সেই সস্তা ম্যাসে ফিরে আসলাম। ম্যাসের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরের খাটে ধপ করে বসে পড়লাম। মাথার ভেতরে চিন্তার ঝড় বইছিল। হায়রে জীবন, কিসে থেকে কি হয়ে গেলাম আমি। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আমার কোটি টাকার সংসার, এত বছরের সাজানো জীবন, অফিসের সম্মান, সব কিছু ধুলোয় মিশে গেল। কাল রোকেয়া আমাকে চিৎকার করে যে কটু কথাগুলো বলেছিল, আজ একে একে সেগুলোই যেন সত্যি হতে চলেছে। রোকেয়ার চেহারা, ওর লাল হয়ে থাকা কান্না ভেজা চোখ আর আমার ছোট মেয়েটার কথা মনে হতেই আমার মাথার রগগুলো যেন ছিঁড়ে আসতে লাগলো। প্রচণ্ড মাথার যন্ত্রণায় দুই কপাল চেপে ধরলাম। কাল রাতের অনাহার আর আজকের মানসিক ধাক্কায় চোখ দুটো জ্বালাপোড়া করছিল। সারাটা রাত বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম, চোখের পাতা এক করতে পারলাম না। সকালে ঘুম ভাঙতেই শরীরটা কেমন অবশ লাগছিল, তাও নিজেকে একটু সামলে নিয়ে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অফিসের গেটের সামনে পৌঁছাতেই অভ্যাসবশত কেমন যেন ভুল করে সিঁড়ি দিয়ে উপরে উঠে ভেতরের দিকে হেঁটে যাচ্ছিলাম। আসলে কয়েক বছরের পুরনো অভ্যাস তো, মনের ভুল। ভুলে গিয়েছিলাম যে এই অফিসে আমার আর কোনো চাকরি নেই। আমার পরিচয় এখন একজন বরখাস্ত হওয়া কর্মচারী। গেটের সিকিউরিটি গার্ড যখন একটু অন্য চোখে তাকালো, আমার ভুল ভাঙল। লজ্জিত হয়ে আবার নিচে নেমে এলাম এবং রাস্তার একপাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একে একে অফিসের সহকর্মীরা আসতে লাগলো। গতকাল পর্যন্ত যারা আমার সাথে হেসে কথা বলতো, আজ তারা আমার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে ভেতরে ঢুকে গেল। কেউ একটাবার সৌজন্যমূলক কথাও বলল না। হঠাৎ দেখলাম সুমাইয়া হেঁটে আসছে। ওর পরনে সুন্দর একটা ড্রেস, মুখে হালকা হাসি। ওকে দেখে আমার মরা গাঙে যেন পানি ফিরে এলো। আমি দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে গেলাম, কিন্তু সুমাইয়া আমাকে সামনে দেখতে পেয়েই তার হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দিল। আমার মুখোমুখি হওয়ার আগেই ও দ্রুত কদম ফেলে অফিসের ভেতরের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সুমাইয়ার এই আকস্মিক ওই এড়িয়ে চলা দেখে আমি আরও অবাক হয়ে গেলাম। আমার মাথায় তখন দুয়ে দুয়ে চার মেলাতে আর এক মুহূর্তও সময় লাগলো না। আসল সত্যিটা মনের কোণে স্পষ্ট ভেসে উঠলেও আমার মন সেটা কিছুতেই মানতে চাইছিল না। নিজেকে আবার বোঝালাম, না না, হয়তো অফিসে ঢুকতে লেট হয়ে যাচ্ছে বলেই ম্যানেজার স্যারের ভয়ে তড়িঘড়ি করে ভেতরে চলে গেল। ও নিশ্চয়ই অফিস শেষে আমার সাথে দেখা করবে। আমি সেই রোদের মধ্যে অফিসের সামনে ফুটপাতে সুমাইয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। ঘন্টা চাই, 2 ঘন্টা চাই, বিকেল করিয়ে এলো। প্রচণ্ড খিদে আর ক্লান্তিতে আমার পা দুটো কাঁপছিল, তাও আমি জায়গা থেকে এক চুল নড়লাম না। অবশেষে বিকেল ঘড়ির কাঁটায় 5টা বাজলো।
অফিস ছুটি হলো। সহকর্মীরা একে একে বের হয়ে যে যার মতো চলে যেতে লাগলো। একটু পর সুমাইয়া কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেলতে দুলতে বের হয়ে এলো। আমি আর দেরি না করে সোজা গিয়ে ওর মুখোমুখি দাঁড়ালাম। আমাকে একদম সামনে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুমাইয়া থমকে দাঁড়ালো। তারপর মুখে এক অদ্ভুত কৃত্রিম আর তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, কি শাহেদ সাহেব, কেমন আছেন? সকালেও দেখলাম গেটের সামনে দাঁড়িয়ে আছেন। অফিস থেকে কি আপনাকে আবার ডেকেছিল নাকি? সুমাইয়ার মুখে থেকে শাহেদ সাহেব ডাক আর এমন পরায়া ব্যবহার শুনে আমি কয়েক মুহূর্ত শুধু হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কালকের সেই সুমাইয়া আর আজকের এই সুমাইয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি গলার স্বর নিচু করে খুব আকুতি নিয়ে আস্তে করে বললাম, সুমাইয়া, তোমার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে। সুমাইয়া চরম অবাক হওয়ার এক নিখুঁত অভিনয় করে বলল, আমার সাথে কথা আছে? তা আপনার আমার সাথে কি কথা থাকতে পারে শুনি? আমি আশেপাশে তাকিয়ে বললাম, এখানে রাস্তায় দাঁড়িয়ে বলা যাবে না, চলো পাশের ওই কফি শপটাতে গিয়ে বসি, সেখানেই বলছি। সুমাইয়া বেশ বিরক্তি নিয়ে অনিচ্ছা সত্ত্বেও আমার সাথে হেঁটে পাশের কফি শপটাতে গিয়ে বসলো। আজ আর আমি সুমাইয়ার ফর্সা হাত দুটো স্পর্শ করার সাহস পেলাম না। টেবিলের ওপর 2 হাত রেখে আমি সুমাইয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, সুমাইয়া, আমি আর সহ্য করতে পারছি না। আমি কাল পরশুর মধ্যেই রোকেয়াকে ডিভোর্স দিয়ে দেব তোমার জন্য। তারপর আমরা দুজন নতুন করে আলাদা একটা সংসার শুরু করব। তুমি আর আমি। আমার কথাটি শেষ হওয়া মাত্রই সুমাইয়া যেন আকাশ থেকে পড়ল। ওর মুখটা মুহূর্তের মধ্যে রাগে আর ঘৃণায় শক্ত হয়ে গেল। ও গলার আওয়াজ চড়িয়ে প্রায় চিৎকার করে বলে উঠল, কি বলছেন এসব আবোল তাবোল? হ্যাঁ, আপনার কি মাথা একদম খারাপ হয়ে গেছে শাহেদ সাহেব? আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? সুমাইয়ার এই বিষাক্ত কথা শুনে মনে হলো আমার মাথার উপর যেন আস্ত একটা আসমান ভেঙে পড়ল। বুকটা থরথর করে কেঁপে উঠল। আমি হতবম্ব হয়ে তোতলাতে তোতলাতে বললাম, তুমি বিয়ে করবে না মানে? তুমি আমাকে ভালোবাসো না? তুমি না কালকেও আমাকে বললে যে স্ত্রীর সাথে মন না মিললে ওকে ডিভোর্স দিয়ে দিতে? তুমি না বলতে আমরা একসাথে? সুমাইয়া একদম চোখ মুখ বাঁকিয়ে তীব্র রাগে ফুঁসে উঠে বলল, মুখ সামলে কথা বলুন শাহেদ সাহেব। আমি আপনাকে কবে বলেছি যে আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে বিয়ে করব? হ্যাঁ, কোনো দিন বলেছি? আপনার স্ত্রীর সাথে আপনার ঝামেলা, আপনি ঘরে শান্তি পান না, ঝগড়া করে রাস্তায় এসে থাকেন, এসব আপনি নিজেই আমাকে কেঁদে কেঁদে বলেছেন। তাই একজন সহকর্মী হিসেবে আপনাকে বলেছিলাম যে বনিবনা না হলে ডিভোর্স দিয়ে দেন। এই সামান্য কথাগুলোর এমন অদ্ভুত আর কুৎসিত অর্থ আপনি নিজের মনে বানিয়ে বসে আছেন। ও টেবিল থেকে ব্যাগটা ঝাঁকি দিয়ে হাতে তুলে নিল। তারপর আমার একদম মুখের উপর আঙুল উঁচিয়ে বলল, আর একটা কথা মনে রাখবেন, আপনি এখন আর আমার অফিসের কলিগ নন। বরখাস্ত হওয়া একটা লোকের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। সো এরপর থেকে আমাকে আর রাস্তায় বা অফিসে এসে বিরক্ত করার চেষ্টা করবেন না, বলে দিলাম। কথাগুলো শেষ করেই সুমাইয়া আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। ও হনহন করে কফি শপ থেকে বের হয়ে হেঁটে চলে গেল। আমি সেই কফি শপের কোণের বেঞ্চিতে একদম স্তব্ধ কাঠের পুতুলের মতো নিথর হয়ে বসে রইলাম। চোখের সামনে চারপাশটা ঝাপসা হয়ে আসতে লাগলো। যে সুমাইয়ার রূপের মোহে পড়ে আমি নিজের স্ত্রী সন্তান, ঘর সংসার, চাকরি সব কিছু বিসর্জন দিলাম, সে আমাকে এক নিমেষে মাছ দরিয়ায় ফেলে চলে গেল। আজ আমার নিজের বলতে আর কিচ্ছু রইল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।